হাই ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা আমি দারুণ রেসিপি বানাবো, সেটা হলো বেগুনের অমলেট। দেখুন তার জন্য কী কী নিতে হবে। প্রথমে একটা বড় বেগুনকে এইভাবে গোল গোল করে কেটে রেখে দিয়েছি। অল্প মটর কড়াই এইটা সিদ্ধ করা আছে, এইভাবে খুব একটা সিদ্ধ নয়, হালকা সিদ্ধ। অল্প ধনেপাতা কুচি, পেঁয়াজের কুচি, ক্যাপসিকাম আর গাজরটা কুড়িয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। একটা ডিম আর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ভাজার জন্য লাগবে তো তেল। ছড়িয়ে নিয়েছি। এটাতে কি করব জানেন, এই যে বেগুনের মাঝখানের অংশটা আছে না, অল্প করে কেটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে। এইখানে 5 পিস বেগুন আছে, তার জন্য একটা ডিম। যদি আপনারা বেশি বেগুনের অমলেট বানাতে চান তাহলে আর একটা ডিম নেবেন। আর এই যে সব সবজিগুলো নিয়েছি আর একটু বেশি বেশি নিয়ে নিতে হবে। বউলে দিয়ে দিতে হবে 1 চামচি জল, আর এই মশলাগুলো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 চামচি লবণ, হলুদ 1/2 চামচ, লঙ্কার গুঁড়া, জিরা পাউডার, ধনে। সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এতে জল দিচ্ছি এই কারণে, এটা ডিমের ওপর দিলে ভালোভাবে মশলাটা মিক্স হবে না। এইভাবে জলে মিক্স করে এবার ডিমটা এতে দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার যে সবজিগুলো কেটে রেখেছি সব সবজিগুলো এক এক করে এতে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, মটরশুঁটি, সব সবজি দেওয়া হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটা ফ্রাই প্যান বসাবো, তাতে তেল গরম করতে দেবো। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার এটা তেলটা গরম করতে দেবো। তেল গরম হয়ে গেলে এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তেলটা কিন্তু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে ভাজবেন, তবেই এটা টেস্টি হবে। দেখুন এইভাবে বেগুনগুলো দিতে হবে এক এক করে। আর এর মাঝখানে এইভাবে চামচে করে দিয়ে দিতে হবে ব্যাটারটা। এইভাবে ভরে ভরে দিতে হবে। আর গ্যাসটা কিন্তু আস্তে করে দিতে হবে, গ্যাসের আঁচটা, না হলে জোর দিলে পুড়ে যাবে। আর হ্যাঁ, আর একটা কথা এখানে বলি, এইভাবে তো ভাজতে পারেনি। আর যাদের সকালে খুবই তাড়া থাকে তারা কি করবেন, এই দেখুন 3টে বেগুন আছে, এটা আপনাদেরকে দেখাবার জন্য করছি। প্রথমে অল্প লবণ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেবেন। দেখুন লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে গরম তেলে দিয়ে দেবেন। যখন এই বেগুনগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আন্ডাটা দেবেন। আন্ডাটা গুলে রেখেছেন তখন দেবেন। এদের সকালে খুবই তাড়া থাকে। হালকা লাল লাল হয়ে গেছে, এই সময় ওই ডিমগুলাটা দিয়ে দিতে হবে।
দিয়ে দিয়েছি ডিমগুলো। এবার 1-2 মিনিট খালি আস্তে করে রেখে দিতে হবে। 1-2 মিনিট এইভাবে আস্তে করে গ্যাসের ফ্লেম আস্তে করে রেখে দিয়েছিলাম। এবার এইভাবে উল্টে দিতে হবে। এই পিঠটা হলেই হয়ে যাবে। 2 ধরনেরই ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েও দিয়েছি। যেটা আপনাদের সহজ লাগবে সেইভাবে আপনারা ভাজবেন। দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইটা গরম ভাতের সাথে খেতে এত দারুণ লাগে, আপনি একবার না বাড়িতে রান্না করলে জানতে পারবেন না। আবার বাড়িতে অবশ্যই রান্না করে খান, খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।